হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি। আজকের ভিডিওতে বেন্টো কেকের পারফেক্ট মেজারমেন্ট আর তার সাথে কত প্রাইজে তোমরা সেল করতে পারবে পুরো ডিটেলসের সাথে তোমাদেরকে শেয়ার করব। তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে ফার্স্ট বেন্টো কেকের জন্য স্পঞ্জ রেডি করব। এখানে আমি দুটো ডিমের হোয়াইট আর ইয়েলো পার্টটা আলাদা আলাদা করে বাটিতে নিয়েছি। এরপর এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি, হাফ কাপ ময়দা, 1 টিএসপি বেকিং পাউডার অ্যান্ড 1 টিএসপি আমি এখানে ভ্যানিলা পাউডার নেব। 1 পিঞ্চ লবণও তোমরা অ্যাড করতে পারো, সেটা আমি এখানে স্কিপ করে গেছি। এবার সমস্ত ড্রাই উপকরণ আমি এখানে চেলে নেব। চেলে নিয়ে আমি এটাকে সাইড করে নেব। অন্যদিকে আমি ডিমের যে সাদা অংশটা আছে সেটা নিয়ে নিচ্ছি অন্য একটা বড় বাটিতে, কারণ এটা ফ্যাটানোর ফলে আমার যে ডিমের ফোমটা রেডি হবে অনেকটা দ্বিগুণ হয়ে যাবে। আর আজকে আমি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। বাজাজের 300 ওয়াটের ইলেকট্রিক হ্যান্ড বিটার ব্যবহার করছি। তো ফার্স্ট আমি লো স্পিডে 1 মিনিটের মতো ফেটিয়ে নেব। এরপরে আমি 1/3 কাপ চিনি অ্যাড করব। তো চিনিটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে চিনি দেবো আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ফেটাতে থাকবো। একেবারে যদি আমরা চিনিটা ডিমের ফোমের মধ্যে দিয়ে দিই তাহলে ডিমের ফোমটা একদম পারফেক্টভাবে হবে না, আর তোমাদের ডিমের ফোমটা একদম ওয়াটার কনসিস্টেন্সিটা বেশি হয়ে যাবে, কারণ চিনি আর ডিমের সাদা অংশটা একটা মিশে তরল ভাবটা বেশি হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে ডিমের ফোমটা কত সুন্দর ফ্লাফি ভাব চলে এসছে। আর একদম লাস্ট পোর্শনে যতটুকু চিনি বেঁচেছিল সবটুকুই অ্যাড করে দিয়ে আবারও আমি একদম লো স্পিডে বিট করে নেব 1 মিনিট। এরপর ডিমের হলুদ অংশটা একটা একটা করে দেব আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নেব। এর ফলে কি হবে, তোমাদের একসাথে যদি ডিমের কুসুমটা অ্যাড করি তাহলে ডিমের ফোম ভাবটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এতক্ষণে আমার কতটাই ডিমের ফোমটা একদম স্মুথ একটা ভাব চলে এসছে। আজকের কেক যেহেতু পাইনঅ্যাপেল ফ্লেভার, তাই জন্য আমি এখানে পাইনঅ্যাপেলের অ্যারোমা ব্যবহার করছি। তোমরা চাইলে পাইনঅ্যাপেলের ইমালশনও ব্যবহার করতে পারো। পাইনঅ্যাপেল ইমালশন দিয়ে আবারও আমি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি দেব ড্রাই উপকরণ। তো ড্রাই উপকরণগুলো তো ফার্স্ট আমি প্রথমে চেলেই রেখেছিলাম, আবারও আর একটা চালুনির সাহায্যে আমি চেলে সমস্ত উপকরণগুলো কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ফার্স্ট যাতে ময়দাটা না উড়ে যায় তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে আগে ডিমের ফোম আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে একদম লো স্পিডে আমি এটাকে বিট করে নেব। তো বিট করা হয়ে গেলে এখানে আমি দেব তেল। আজকে আমি রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো। আর এখানে যে তেল ব্যবহার করবে সেটা যেন কোনো ফ্লেভারফুল না হয়। এখানে আমি 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল অ্যাড করলাম। অয়েলটা অ্যাড করে আমি আবারও ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ঘুরিয়ে নিলাম একদম লো স্পিডে। তো এখানে আমার কেকের ব্যাটারটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কেকের ব্যাটারটা কত সুন্দর ফ্লাফি নেসের মধ্যে আছে। এরকম ধরনের ডিমের ফোম দিয়ে যদি ব্যাটারটা আমরা পারফেক্টভাবে রেডি করতে পারি তাহলে আমরা এখানে ইজিলি বেন্টো কেকের জন্য 5টা কেক রেডি করতে পারবো। তো এখানে আমি টোটাল 3টে বাটি নিয়েছি, আর এই বাটিগুলো 3 ইঞ্চি, কারণ আমাদের বেন্টো কেকের ভেতরটা থাকে 3.5 থেকে 4 ইঞ্চি মতো, তার জন্য আমি এখানে 3 ইঞ্চি ছোট ছোট বাটি নিয়েছি। এটা আমার রেগুলার বাড়িতে ইউজ করা বাটি। তোমরা যদি কেক মোল্ড পাও দোকান থেকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এবার কেক বাটিতে যতটা ব্যাটার ছিল এক এক করে আমি 3টে বাটির মধ্যে ইকুয়াল কনসিস্টেন্সি দিলাম। দিয়ে আজকে আমি ওটিজিতে বেক করব, তার জন্য 150 ডিগ্রি টেম্পারেচারে আমি 20 মিনিটের মতো বেক করব। তোমরা চাইলে গ্যাস ওভেনে কড়াই দিয়ে সেটাকে তোমরা প্রিহিট করে বেক করতে পারো। তো 20 মিনিটের মধ্যে আমার কেকটা অলরেডি বেক হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কতটা কি পরিমাণ বেক হয়েছে। যদি টুথপিকের গায়ে কেক না লেগে থাকে তাহলে ভাববে পারফেক্টভাবে বেক হয়ে গেছে। কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এক এক করে আমি বাটি থেকে ডিমোল্ড করে নেব, বা তোমরা যদি 3 ইঞ্চি মোল্ডও পাও সেটা থেকে তোমরা ব্যবহার করতে পারো। এবারে দেখো কেকের যে স্পঞ্জটা সেটা কতটা বাটি থেকে ফুলে অনেকটা উপরে উঠে গেছে। আমরা জানি বেন্টো কেকের মধ্যে 2টো লেয়ারের বেশি দেওয়া যায় না। যদি 2টো লেয়ারের বেশি আমরা 3টে লেয়ার করতে চাই তাহলে আমাদের বেন্টো কেকের বক্স বন্ধ হবে না। তার জন্য আজকে আমি বেন্টো কেকের 2টো লেয়ার রাখবো। আর এই যে কেকের হাইটটা দেখছো এখান থেকে টোটাল 3টে লেয়ার বেরোবে। ফ্রেন্ড, যদি আমরা পারফেক্টভাবে ডিমের ফোমটা রেডি করতে পারি তাহলে 2টো ডিম দিয়ে কত ইজিলি আমরা
5টা বা 4টে বেন্টো কেক ইজিলি রেডি করতে পারবো। তো দেখো আমার কেকের টপ পোর্শনটা কতটা ফুলে গেছে। তো এইটা আমি কেটে নিচ্ছি, এটা আর একটা কেকের বেস হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর বাটির মধ্যে যে স্পঞ্জটা আছে সেটা থেকেও ইজিলি 3টে লেয়ার বেরিয়ে যাবে। এরপর টার্ন টেবিলের উপরে কেকের বাটিটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো কেকের হাইটটা দেখেই তোমরা বুঝতে পারছো ইজিলি এই কেকটা থেকে আমি 3টে লেয়ার করে নিতে পারবো। এখানে কেকের যে স্পঞ্জের লেয়ারটা হবে সেটা কিন্তু একদম মানে পাতলা হবে না, এখানে আমি 3টে লেয়ারই একদম ইকুয়ালি মোটা রাখবো। একটা বেন্টো কেক রেডি করতে মোটামুটি তোমাদের 100-150 গ্রাম মতো ক্রিম, তোমাদের হুইপ ক্রিম লাগবে। এটা আমি একটা বেন্টো কেকের মেজারমেন্ট বলছি। আর কেকটা টোটাল পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের কেকের মেজারমেন্ট 200 গ্রাম মতো হয়, বা একটু বেশি হতেও পারে, কম হবে না নিশ্চয়ই। তো ফার্স্ট এখানে দেখো টার্ন টেবিলে আমি একটু হুইপ ক্রিম লাগালাম, আবার তারপর বাটার পেপার লাগিয়ে তার উপরে আরও একটু হুইপ ক্রিম লাগিয়ে দিলাম। দিয়ে ফার্স্ট একটা কেকের বেস রাখলাম, রেখে কেকের বেসটাকে আমি নর্মাল দুধ দিয়ে সোক করছি। তোমরা চাইলে নর্মাল সুগার ওয়াটার দিয়ে সোক করতে পারো। তারপর একটু হুইপ ক্রিম, আর আজকের কেকটা যেহেতু পাইনঅ্যাপেল ফ্লেভার সেই জন্য আমি এখানে অন ড্রপ মতো পাইনঅ্যাপেল আরোমা ব্যবহার করলাম। ক্রিমটা ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাইনঅ্যাপেল ক্রাশ। পাইনঅ্যাপেল ক্রাশও ব্যবহার করতে পারো, কিন্তু পাইনঅ্যাপেল ক্রাশটা আমার কাছে ছিল না, তার জন্য আমি এখানে ব্যবহার করছি পাইনঅ্যাপেল ফিলিং, হোমমেড পাইনঅ্যাপেল ফিলিং। এর মধ্যে একটু দিয়ে দেবো হোয়াইট চকো চিপস। তোমরা চাইলে হোয়াইট কম্পাউন্ড গ্রেট করেও দিতে পারো, এতে পাইনঅ্যাপেল কেকের খুব সুন্দর একটা টেস্ট আছে। তো যে লাস্ট লেয়ার আছে সেকেন্ড লেয়ার সেটাকে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি দুধ দিয়ে সোক করে নিচ্ছি। এরপরে অল্প হুইপ ক্রিম দিলাম, সেটাকে পুরো কেকের গায়ে ছড়িয়ে দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। আর যে বেন্টো কেকগুলো আছে সেগুলো প্রাইস মোটামুটি তোমাদের যে র ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেইভাবে তোমরা কেকের কস্টটা বের করতে পারো, বা তোমরা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে সার্চ করে দেখতে পারো বেন্টো কেক এখনকার সময়ে কত প্রাইজে যাচ্ছে। আমি বেন্টো কেকগুলো সেল করে থাকি ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ, সেগুলো আমি 120-র মধ্যে সেল করে থাকি। আর চকলেট বা অন্য আদার যদি ফ্লেভার, মিক্সড ফ্লেভার, প্রাইস রাখি 150। বেন্টো কেক সাধারণত কোনো বার্থডে, অ্যানিভার্সারি বা কোনো কিছু বন্ধুকে গিফট করার জন্য এই ধরনের ওকেশান হিসাবে বেন্টো কেক অর্ডার করা হয়। আর তোমরা যখন বেন্টো কেকের অর্ডার নেবে, অনেক দূরে কোথাও ডেলিভারি দেওয়ার সময় তোমরা বেন্টো কেকের অর্ডার নেবে না, এতে তোমাদের প্রফিটটা একদমই থাকবে না। আশেপাশে কাছাকাছির মধ্যে বেন্টো কেকের অর্ডারগুলো নিলে তোমাদের নিজেদের প্রফিটটা ভালো থাকে, কারণ দূরে কোথাও ডেলিভারি করতে গেলে সেখানে একটা এক্সট্রা ডেলিভারি চার্জ পড়ে, সেই জন্য। তো এখানে কথা বলতে বলতে আমি কেকের একদম টোটাল আইসিং করে ফিনিশিং আমার হয়ে গেছে। আজকের কেকটা যেহেতু বেন্টো কেকের উপরে সারফেসটা খুব ছোট হয়, এখানে বেশি ডিজাইন করা যায় না, খুব অল্প ডিজাইনের মধ্যে কেকের লুকটা ক্রিয়েট করতে হয়। তো আজকেও সেই অনুপাতে আমার কেকের পিকটা আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল। উপরে অল্প অল্প আমাকে ভি শেপ করতে হবে, মানে ভি শেপে ছোটো ছোটো আমি হার্ট বানিয়ে নেব। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিউট্রাল জেল আর তার সাথে ম্যাজিকের সুপার রেড জেল কালার মিশিয়ে এই রেড কালারটা বানিয়ে নিয়েছি। তো কেকের উপরে আর কেকের সাইডে একটু ছেড়ে ছেড়ে আমি ভি শেপ করে দিচ্ছি, ছোট ছোট একদম হার্টের মতো দেখতে লাগছে। আর এর উপরে কিছু মেসেজ লেখার কথা ছিল, সেটা আমি পরে লিখে দেব। এরপরে কেক টার্ন টেবিল থেকে আমি তুলে বেন্টো কেকের বক্সের মধ্যে বসিয়ে দিই। এরপরে যে সেকেন্ড বেন্টো কেকের দেখাবো সেটাও সেম ফিলিং ছিল। এখানে আমি ইনসাইড ফিলিং দেখালাম না, শুধু কেকের ডেকোরেশনটাই দেখাচ্ছি। তো এখানে ফুল অ্যান্ড ফাইনাল আমার কেকটা আইসিং হয়ে গেছে। উপরে একটা পাইপিং ব্যাগের সাহায্যে নীল কালারের রাউন্ড করে দিলাম, আর উপরে হলুদ কালারের ফুল করছি। হলুদ কালারের ফুল করার জন্য তোমরা পাইপিং ব্যাগে একটা ছোট্ট কাট দেবে, সামান্য প্রেস করে আবার ছেড়ে দেবে, দেখবে খুব সুন্দর একটা ফুল রেডি হয়ে যাবে। আর কেকের সাইডে আমি ব্লু কালারের খুব ছোট্ট পার্ল বর্ডার রেডি করে দিলাম। এখানে আমি টোটাল দুটো কেকের ডেকোরেশন দেখালাম, আর বাকি যে 3টে কেক আছে সেই 3টে কেকের পিক আমি এখানে লাগিয়ে দেব, কারণ ওই 3টে কেক আমি অলরেডি লাইভ সেশনে এসে দেখিয়ে দিয়েছি। আজকের কেক ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।